এখন থেকে ঘরে যাবতীয় যা কাজ আছে সবকিছু আপনি করবেন। আর যদি আপনি না করেন তাইলে এই যে আপনার এই মুখটা আছে না, আমি মুখ রাখবো না, বুঝছেন? সোজা ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, নাহলে আপনার এমন হাল করবো যে আপনি ভাবতেও পারেন নাই। এক মুঠ ভাতের লেগে এত কষ্ট হয় জীবনে আমি ভাবতে পারি নাই বাবা। ভাত খান, তারপর আপনার আমি মাছ খাওয়া শিখে যাব। আপনি ভাতগুলো এভাবে নিচে ফেলাইলেন, এখন তুলবেন, এখান থেকে তুলে নিয়ে তারপর ভাত খাবেন। তুলেন, ভাত তুলেন। আর এই নে খাতা কাপড়। আর শোন, এখন থেকে এইখানেই থাকবি। যদি শিয়াল কুকুরে না খাই তাহলে তো বাইসে থাকলি, আর যদি খায় ফেলে তাহলে মইরা গেলি। তারপরও আমার বাড়ির তীর সীমানায় যেন তোরে না দেখি। তুই যদি এখান থেকে নরস আর আমি যদি না সারস তাহলে আমি তোর পোলারে কিন্তু বিষ খাওয়া মাইরা ফেলবো, মনে রাখ। কি ব্যাপার, তুমি আবার পিছন থেকে ডাকলা কেন? তুমি জানো না পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়? কি বললো তুমি? অমঙ্গল মানে? তুমি জানো বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, আর তুমি আমাকে অমঙ্গল বলতেছো? আরে তোমারে তো বলি নাই, বলছি এটা একটা কথা ছিল যে পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়। তুই তো লক্ষ্মী হলেছ, আমার লক্ষ্মী না। আচ্ছা যাই হোক, বাদ দাও এখন এসব কথা। তোমার যে আমি আমাকে বলছিলাম 10,000 টাকা দেওয়ার কথা, কই দিলা না তো? টাকা এখনই লাগবো? তোমাকে তো আমি কালকে রাতেই বলছি যে এখনই লাগবে আমার। আচ্ছা ঠিক আছে, টাকাই তো সমস্যা নাই, নিবা। টাকা কত লাগবে? 10,000। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা শোনো না, এখানে 6,000 আছে, এটা চলো, পরে আবার বাকিটা এক সময় দিব। 6,000 টাকা মানে? আমি চাইছি 10,000 টাকা। আমি যে জিনিসটা কিনবো সেটার দামই তো 10,000। এই 6,000 দিয়ে আমি কি করবো বলো তো? আর তাছাড়া আমি ভাবছিলাম আমার এক্সট্রা কিছু আরো 5-6 হাজার টাকা নেব। আমার আরো একটা ড্রেস পছন্দ হয়েছে, আর তুমি এখন আমার মাত্র 6,000 টাকা ধরে দিতেছো হাতে। আরে বাবা ঠিক আছে, টাকা তো তুমি অন্তত এই 6,000 টাকা দিয়ে কিনো, পরে লাগলে আবার নিবার। টাকা পয়সা তো সমস্যা নাই, তুমি আমার একটা মাত্র লক্ষ্মী বউ। কেমনে চলবে? আমি যেটা কিনবো সেটাই তো 10,000। আচ্ছা ঠিক আছে যাও, তুমি কিন্তু বিকালে আমাকে বাকি 4,000 টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, রাত্রে বাসায় আসি, আসার পরে 4,000 লাগে, যা লাগে তুমি নিও তো। মনে থাকে জানো? আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। তোমার বিকালে টাকা লাগবে, এটাই তো। বাসায় আসি তারপর দিব। যাও রুমে চলে যাও। আচ্ছা তুমি যাও তাই। আচ্ছা ওকে, সাবধানে যাও। এখানে কত আছে? 6,000 টাকা না? এই 6,000 টাকা দিয়ে কাজের লোকটারে বিদায় করে দিব, তাহলে মাসে মাসে আর এত টাকা খরচ যাবে না। আর বাসায় আমাদের শাশুড়ি মানে বুড়িটা বসে বসে খায়, ওইটারে দিয়ে এখন সব কাজ করাইতে হবে। যাই হোক, দেখাচ্ছি তো বুড়িটা কি করে। চাচি তুমি কয়দিন ধরে গোসল করো না? কত আজকে তোমার আমি নিয়ে যাতে গোসল করাই দিব। না মা, তুই তো মধ্যে মধ্যে গোসল করাই দাস। আরে না, এনে তো টাকা। টাকা? কিসের টাকা আপা? তোর এই মাসের বেতনের টাকা। বেতন? মাস তো শেষ হয় না, বেতন দিলেন যে এত তাড়াতাড়ি? তোর এই বাড়িতে আর কাজ করা লাগবে না, তাই বেতন দিয়ে দিছি, চলে যা। কাজ করা লাগবে না মানে? কাজের বুয়া পাইছেন নতুন? পাইছি। তোর এখন কি এত কিছু জানার দরকার আছে? তুই এখন এখান থেকে যা, আর যদি কখনো দরকার পড়ে আমি ডেকে নিব। আর এছাড়া এই বাড়ির আশেপাশে যেন তোর না দেখি, যা। ও যে চলে গেল, এবার কাম কাজ কেটা করবো? কেন মা, এবারে তো কাজের লোক আছে। কাজের লোক আছে কই? আমি তো জানলাম না, দেখলামও না। ও, আপনি দেখেন নাই তাই না? এই যে আপনি খাওয়া দাওয়া করে হাড্ডা কাড্ডা একটা শরীর বানাইছেন, এগুলো তো একটু কাজে লাগাইতে হবে তাই না? নাহলে তো জং ধরে যাবে, অসুখ বিসুখ বাঁধবে। শুনেন, কাজ না করে খাইলে মানুষের শরীরে অনেক অসুখ বাঁধে। এখন থেকে ঘরে যাবতীয় যা কাজ আছে সবকিছু আপনি করবেন। আর যদি আপনি না করেন তাইলে এই যে আপনার এই মুখটা আছে না, আমি মুখ রাখবো না, বুঝছেন? সোজা ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, নাহলে আপনার এমন হাল করবো যে আপনি ভাবতেও পারেন নাই। তুমি যেদিন আমার মাইয়ার এই বাড়ির থেকে বাইক করে দিছো, সেই দিন আমি বুঝছিলাম তুমি যে কত বড় শয়তান, কিন্তু আমি প্রকাশ করি নাই। আমি শয়তান না কি সেটা আপনি হারে হারে টের পাইবেন। এখন কি কাজ করেন যান, আর না করলে আপনার খবর আছে। না, আমি কোনো কাজ করব না। আমি কাজ করব কে লেগে?
আমি হচ্ছি এই বাড়ির মালিক। আমার পোলার আইলে আমি সব কথা কয়ে দেবো। তুমি যে কত বড় শয়তানি করতেছো। ও আপনি পোলাই ফয়সালা করবো তাই না? কোনো লাভ নাই, কারণ আপনার পোলারে আমি যা বলি তাই শুনে। আমার এই যে হাতে ডগায় না ঘুরা বেড়ায় আপনার ছেলে, এসব বিচার টিচার দিয়া না কোনো লাভ নাই। তাই আমি যেটা বলতেছি সেটা করেন, আর নাইলে কিন্তু এক মুঠো ভাতও আপনার কপালে জুটবে না বলে দিলাম আমি। আমি কাম করবো, আমার পোলা আসার আগ পর্যন্ত আমি কাম করবো। আর নাইলে তুমি যদি আমার মারো এই ডরে আমি কাম করবো। আমার পোলা আইলে আমি একটু কাম করবো না। কেন কাম করবো তুমি কাও? কেন কাম করবো? আর আমার পোলায় আমার কাম করতে দিব না। দিব না? আপনার এই নেশা কন্যা দেখে না মনটা যেতেছে গলা টিপো তুমি মাইরা ফেলে, বুঝছো? মাইরা হালাও, তোমাকে মতন আর্চালটা তো মারতেই জানে, শাশুড়িকে ভালোবাসতে জানে না। শুনেন, যদি আর একটা কথা বলেন না তাহলে কিন্তু আপনার খবর আছে। যা যা কইছি তাই তাই করবেন, কাজগুলো সব শেষ করেন। যান যান, সত্য সব। শেষ পর্যন্ত এই বুড়া বয়সে পোড়ার বাড়ির চাকরানি হয়ে আমার থাকতে হইব। মা, কি করতেছো তুমি? কাম করতেছি। কাম না করলে তোমার বউ তো আমার বাদ দিব না। এক মুঠ ভাতের লেগে এত কষ্ট হইব জীবনে আমি ভাবতে পারি নাই বাবা। এক মুঠ ভাত খাওয়াবো দেখে তোমার বউ কয় সারা বাড়ির কাম আমার এটা করাইবো। আর কাজের ছেলেরা খাদাই দিয়েছে। মা দেখছো, এই যে তুমি তোমার পোলার বউরে ভুল বুঝতেছো। তোমার পোলার বউ কি তোমার কখনো অমঙ্গল চায়? এই বয়সে যে তুমি শুয়া বসে খাওয়া দাওয়া করো, এটাতে তোমার নানা রকম রোগ হইব। এই রোগটাতে যাতে না হয় এর লেগে তো তোমার বউ কাছে একটু কাজ করবা। এটা ভালো চায় না বলো তুমি? হ্যাঁ বাবা, তোমার বউ তো আমার ভালোই চায়। আমার ভালো চাই দেখে তো কামের মাইয়াটা রেখে দেয় দিছে। সারাদিন আমার কাম করতে কয়। আমি কি সারা জীবন কাম করি নাই? কাম না করলে কি তোরা এত বড় হয়েছিস? সারা জীবন কাম করেই তোকে বড় করছি। আর কাম না করলে আমরা এক ফুট ভাত দিব না। কাম করতে হলে, ভাত খাইতে হইলে কাম করতে হবে এই বাড়িতে। মা, তুমি এই ছোট্ট বিষয়টা না অনেক বড় করে ফেলতেছো। আর এই যে সবসময় কান্নাকাটি করো না, এগুলো আমার ভালো লাগে না। কাঁদুম না, আর কোনোদিন আমি কাঁদুম না, আর কোনোদিনও কাঁদুম না তোকে সামনে। আমার মনের দুঃখের কথা আর কইতে চাই না তোকে। মা শুনো, তুমি যেহেতু কাজ কাম করতেছো, আমি বাজার থেকে একটা ভালো দেখে তোমার একটা শাড়ি কিনে দেব। তুমি এই কথাটা তোমার বৌমারে কইও না। লাগবে না, লাগবে না তোকে শাড়ি। আমার যদি কাম করতে হয় আমি মানুষের বাসায় গিয়ে কাম করবো। মানুষের বাসায় গিয়ে কাম করে আমি কাপড় কিনবো। তোমার না কোনোদিনও জিদ কমবো না। তুমি যা কও ওইটাই তুমি রাখো। এক কাম করবো স্যার, তোরা জানা আমার কেউ দেখতে পারস না। আমার এই বস্তায় বইরা ওই জঙ্গলের মধ্যে হালাই দিয়া কত মাইসের পোলাই তো জঙ্গলের মধ্যে হালাই দেয়। মানুষের কাছে বলি তুই আমার কাছে জঙ্গলে দিয়ে হালাই দিয়ে তোরাও বাচ্চা যাবি আর আমিও বাচ্চা যাবো। মা, তুমি এটা কোন ধরনের কথা কও?
তোমার বস্তায় ভরে আমি ওই জঙ্গলের মধ্যে ফালাই আসুম? হ্যাঁ, আমি এত বড় কাফের হইতে পারবো না মা। পারবি, তুই পারবি আমার জঙ্গলে নিয়ে ফেলাই দিয়েছে। তোর বাপ যতদিন আসিল ততদিন তো এই পৃথিবীটা স্বর্গ মনে করছি। তোর বাপ মরে যাওয়ার পরে তোরা যে আমার সাথে এমন করবি এটা আমি ভাবতেও পারি না, ভাবতেও পারি নাই তোরা আমার সাথে এমন করতে পারো। তুমি পাগল হয়ে গেছো, না হইলে তুমি পুলারে তুই কথা কইতে পারো না? হ্যাঁ, আমি তো পাগল হয়ে গেছি গা। আমি পাগল না তো কি, আমি তো পাগল হয়ে গেছি। পাগল না হইলে কি আর কইতে পারে? কাম না করলে এক মুঠ ভাত দিব না মানে, এক মুঠ ভাতের লেগে বলে আমি পোলার বাড়িতে কাম করবো? আল্লাহ, আল্লাহ তুই আমার মরণ দে, আমি মরণ চাই আল্লাহ তোর কাছে, আমি তোর কাছে মরণ চাই। এই সংসারের লেগে কি না করবি, সারা জীবন পরিশ্রম করবি, সারা জীবন পরিশ্রম করে আমার হাতে সারু পোলার বাড়িতে থাকতে হলে কাম করে আমার খাইতে হইব, আমার কাম করে খাইতে হইব। আল্লাহ, আল্লাহ আমাদের মরণ দাও না কেন? আল্লাহ আমাদের মরণ দাও। কি গো, তুমি এখানে বসে কান্নাকাটি করছো কেন? ভালো লাগছে না আমার, মার কথা বারবার মনে পড়ছে। তুমি এক কাজ করো না, তুমি মাকে একটু নিয়ে আসো না। শোনো, তোমার মাকে যে আমাদের বাড়িতে আনতে বলতেছো, আমি তো চাইছিলাম আনতে, কিন্তু তোমার ভাই তো আমাদেরকে ওই বাড়িতে যেতেই নিষেধ করেছে। তাহলে তোমার আম্মাকে কেমনে আনবো? আমি জানি না কিছু, আমার ভালো লাগছে না। আমি জানি আমার মা ওখানে ভালো নেই, তুমিও তো জানো। বলো, আমাদের শাশুড়ি নেই, আমার মা ছাড়া আমাদের কে আছে বলো? শোনো, আমি তো বুঝতে পারি যে তোমার মা ওখানে খুব একটা সুখে নেই। আমার মাকে তো ছোটবেলায় হারিয়েছি। আমি চেয়েছিলাম যে তোমার মাকে আমার বাড়িতে রেখে দিব, কিন্তু সেটা তো সম্ভব হলো না। তোমার ভাই তো আমার বাড়িতে আসতেই দেয় না, সেই বাড়িতে আমাকে যেতেই দেয় না। ওই বাড়িতে কে যেতে চায় বলো? আমি চাই না ওই বাড়িতে যেতে, তুমি আমার মাকে শুধু এনে দাও। আরে তুই? আপা, আপনি ওই বাড়ি থেকে আমার বাইক করে দিচ্ছে বড় আপায়। দেখেন, মাস শেষ না হইতেই টাকা দিয়া বাইক করে দিচ্ছে। আপা আমার যেহেতু বাড়ি থেকে বাইক করে দিছে, আমার চাচির উপর মনে অনেক অত্যাচার হইব। দেখছো আমার যে মন কুডাকটা ছিল, এই কারণে আমার মা ওই জায়গায় ভালো নাই। তুমি আমার মারে নিয়ে আসো। আচ্ছা, তুমি এখন যাও। আচ্ছা, তাহলে আমি এখন যাই। দেখছো আমার ভালো লাগে না এইসব। তুমি যত তাড়াতাড়ি পারো ওইখান থেকে আমার মারে নিয়ে আসো। আমার মারে হয়ে আটকায় রেখে রেখে অত্যাচার করবেন না, এটা আর কখনোই হবে না। এটা কোনো সময় সম্ভব না। আজকে মারে আমি বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা চলো, দেরি না করে তোমাদের বাসায় যাই। তোমার মাকে আজকে যে করে হোক নিয়ে আসবো। আসো। কি ব্যাপার, কোথায় যেতেছো? আরে মা তো কিছু খায় নাই, তাই ভাবলাম মায়ের জন্য খাবার নিয়েছি। এই যে দেখো আমার লক্ষ্মী বউ, হ্যাঁ, আমার মায়ের কত কেয়ার করে, অথচ আমার মা না তোমার কেন যেন দোষারোপ করে, বুঝি না। আরে এসব বাদ দাও তো, বুঝোই তো বউ শাশুড়ি এরকম একটা যুদ্ধ লেগেই থাকে। আর মা তো আমার মার মতোই, আমি ম্যানেজ করে ঠিকই চলতে পারবো। কি নিতেছো মার জন্য? আরে এটা দেখার কি আছে, কি হবে বলো? মায়ের জন্য মাছের মাথা নিচ্ছি, আর এক্সট্রা কিছু তরকারিও নিয়ে নিচ্ছি। মাছের মাথা না মার অনেক পছন্দ। আর একটা কাজ করো, মাথা একটু চোখে কম দেখে মাছের মাথাটা বাইছে দিয়ে, যাতে কাটা না থাকে। আর এটা নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না, মায়ের প্রতি আমার একটা দায়িত্ব আছে না। আমি মাছের মাথাটা বেছে মাকে খাইয়ে দিয়ে তারপর আসবো। তুমি যাও, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, মারে খাবার দিয়ে আসো, আমি হাত মুখ ধুই, খাবার খাবো। যাও। হ্যাঁ, মাছের মাথা খাওয়াবো তাই না? এমন খাবার আজকে খাওয়াবো না যে জিন্দেগিতে খাবার খাওয়ার আগে 100 বার ভাবতে চাই। আগে মা, মা, বুড়িটা আবার গেল কই? সারাক্ষণ জ্বালায় খায় আমারে। মা, মা, এই তো আমি মা। কোথায় থাকেন আপনি? হ্যাঁ,
বসেন এখানে। এই নেন আপনার ভাত, নেন খান। মাছ রান্ধা নাই? আবার মাছ খাওয়ার শখ জাগছে, চোখে তো ঠিক মতো দেখতে পান না, কাটা বাছে খাইতে পারবেন? আমার বাইচা খাওয়াই দিতে হবে, আমার তো ঠেকা পড়ে নাই। ভাত খান। ও ভাত খাবে না না? এন ভাত খান, তারপর আপনারা আমি মাছ খাওয়া শিখে যাব। ভাত তুলে হবে নিচে ফেলাইলেন, এখন তুলবেন, এখান থেকে তুলে নিয়ে তারপর ভাত খাবেন। তুলেন ভাত তুলেন। শোনো বাবা, একটা কুত্তা পাললো, কুত্তার লগে এমন খারাপ ব্যবহার করে না। তুমি আমার লগে যে খারাপ ব্যবহার করছো, আল্লাহ একজন আছে, কেউ না দেখলো ওই উপরওয়ালা দেখতেছে তুমি আমার লগে কেমন খারাপ ব্যবহার করতেছো। কি কইলি তুই? পশু না? হ্যাঁ পশু? আরে তুই তো নিজেই পশুর থেকেও খারাপ, নাইলে এই বাড়িতে এখনো পড়ে আসছিস কে? যাইতে পারছ না এখান থেকে? জামুগা, আমি জামুগা, ঠিকই জামুগা। হ্যাঁ, এই নাকামি কান্না না কান্দা বিদায় হয়, তাহলে আমার আপদ বিদায় হয়। এখন এই ভাতগুলো ঠুস। না, আমি এবার খাবো না। খাবি না? না এবার খাবি না? না। তোর খাওয়াইতাছ আমি এবার। আকর কি শুরু করছো তুমি এগুলা? হ্যাঁ, এগুলা কোন ধরনের আচরণ? মানে হ্যাঁ, এই তোমরা আবার এই বাড়িতে ঢুকছো কেন? তোমাদের না এই বাড়ি থেকে বের করে দিছিলাম, আবার আসছো কেন এই বাড়িতে? হ্যাঁ আসবো, 100 বার আসবো। যতদিন আমার মা বেঁচে আছে ততদিন এই বাড়িতে আসবো। এই বাড়িতে আসবো কি? আমার মাকে আর আমি এই বাড়িতে রাখবোই না, নিয়ে যাবো। এখন রাখবই না, নিয়ে যাব। এখন এতই সহজ না? এই বুড়ি এই বাড়িতেই থাকবে। এই কি শুরু করছো ভাবি তুমি এগুলা? আমি যা করতেছি একদম ঠিক করতেছি। এই বাড়িতে থাকবে, এই বাড়িতেই কাজ করবে, এই বাড়িতেই খাবে। আর যদি লাশ ওঠে তাহলে এই বাড়ি থেকেই লাশ উঠবে। একজন বয়স্ক মানুষের সাথে এমন আচরণ করছো, তোমার কি একটু বিবেকে পাচ্ছে না এগুলো? না গো বোন, আমার বিবেকে না একটুও বাধে না। তোমাদের এর আগে যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম মনে নাই? এখন কি অন্য উপায়ে বের করতে হবে? হ্যাঁ থাক ভাবি, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে হবে না। আর আপনাদের এই বাড়িতে আমরা থাকতেও আসিনি, আমরা ওনাকে নিতে এসেছি। ওনাকে এত কষ্ট দেন কেন আপনারা? হ্যাঁ, কেন কষ্ট দেন? উনি মানুষ না? মাকে নিয়ে যেতে এসেছে বললাম, আর হয়ে গেল তাই না? মা এখানে থাকবে। আর এই মা কি তোমার নিজের? হ্যাঁ, তোমার মা তো না যে তুমি নিয়ে যাবা, আমার জামাইয়ের মা। সুতরাং এই বাসাটাই থাকবে। আর যদি এইখান থেকে ময়রা এই বাড়ি থেকে বিদায় হবে, এর আগে না। ভাবি, মা বলছো, আজকে যদি এটা তোমার নিজের মা হতো তুমি এমন আচরণ করতে পারতে? আমার মাকে আমি নিয়ে যাব, এটা আমার ভাইয়ের মা হলে আমারও মা। কোথায় নিয়ে যাবি মারে? হ্যাঁ, এই যে দেখতেছো না, তোমার বোনটা হঠাৎ করে এসে বলতেছে মারে নাকি নিয়ে যাবে। বললেই হয়ে গেল, বলো তো? আচ্ছা, এতদিন তো গো এই ভালোবাসা পিরিত মার প্রতি কই ছিল? হ্যাঁ, এতদিন আওস নাই কে? আমার বউ মারে সুন্দর করে খাওয়াইতেছে, পড়াইতেছে, এগুলো তো এখন সহ্য হইতেছে না। তোরা এসেছিস আলগা পিরিত দেখে মারে নিয়ে যাইতে? হ্যাঁ, আমার মা এই বাসায় থাকবো, যাইতে দিব না। ভাইয়া, তুমি না চোখে কাঠের চশমা পরে আছো, চশমাটা খুলো, দেখো আশেপাশে কি হচ্ছে। তুই কি কইতে চাস? হ্যাঁ, তুই কি কইতে চাস? আমি কি বুঝি না কিছু? হ্যাঁ, নিশ্চিত এই মারে নিয়ে তুই মার সম্পত্তিগুলো তোরা নিয়ে নিবি, এজন্য তোকে প্ল্যান এটা। ভাইয়া, আমার না এই জায়গা সম্পত্তি এগুলো কিছুই লাগবে না, আমার এই মা নামের সম্পত্তিটা লাগবে। এটা শুধু আমার কাছে দিয়ে দাও, বাকি সব তুমি রেখে দাও, আমার কিচ্ছু চাই না। এই তুমি কি এখনো এদের কথা শুনবে এখানে? না, আমি আর কথা শুনতে চাচ্ছি না, তুমি মারে নিয়ে ঘরে যাও, আমি দেখতেছি। যাও, ঠিক আছে, চলেন না। চলেন না, যাও আসুন ঘরে যাও। আসুন, চলেন। ভাইয়া, তুমি কথাটা বুঝার চেষ্টা করো। আমার কি বুঝার বাকি রইলো? হ্যাঁ, আমি তোকে এত করে বলছি আমার বাসায় তোরা আসবি না। আচ্ছা, তোরা কি চাস না আমার এই সুন্দর সংসারে শান্তিপূর্ণভাবে বসবাস করি? হ্যাঁ, তোরা কি অশান্তি করতে চাস? আমি যেন কোনোদিন আমার সংসারে তোকে দুজনে না বিয়ে করলাম। চা, এখন আমার বাড়ি থেকে বাইরে যাবি, যা। ভাইয়া, শোনো, ওর কথা শোনো, তুমি যা দেখছো তা ঠিক না, তুমি যা দেখছো বাবা। থাক, হয়েছে। কাদেরকে কি বুঝাচ্ছ তুমি? ওনারা কি বুঝার মানুষ? ওরা কি বুঝবে? আমাকে কেন ডেকে নিয়ে এসছো এখানে? অপমান করার জন্য? আমি কত করে তোমারে বলেছিলাম, কি হলো এখন? তুমি একটু বুঝো, আমার মাটা ভালো নেই এখানে। এটা আমিও জানি, চলো।
এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে চাই না। আসো না, আমি আমার মাকে না নিয়ে আসো কোথাও বলছি, যাবো না। আসো। আলগা পিরিত দেখাইতেছে, আমার মায়ের প্রতি আমার পিরিত নাই। হ্যাঁ, এরে জামাইরে নিয়ে আইছে যে পিরিত দেখানোর জন্য। মা, কেউ কাছে নাই, মরে গেল, কেউ দেখতো না আমারে। ওরে মা, কেডা? ও চাচি, তোমার শরীরটা কেমন? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। শুনলাম তোমার নাকি অনেক জ্বর। হ মা, 5-6 দিন ধরে জ্বর, কিন্তু দেখুন না কে আছে। হে, তুই আইসো, ওখানে একটু ভালো লাগতেছে আমার। ভাই, এক কাম কর, তুই তাড়াতাড়ি জাগা, তোর ভাবি থাকলে আমার তোকে গাইল লাগবো। তুই জাগা মা। তোমার জন্য চাচি অনেক খারাপ লাগে। চলো তোমার ডাক্তার কাছে লইয়া যাই। না রে, তুই ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমার পোলার বউ থাকতেই লয়ে যায় না, মনে করে বইরা গেলে একটা আপদ চাইবো। তুই জাগা মা। যাই কিছু হোক চাচি, তোমার আজকে ডাক্তারের কাছে লইয়াই যাবো। কিরে তুই এইখানে কেন? তোরে না আমি বলছি আমি না ডাকা পর্যন্ত তুই আমার বাসার তীর সীমানা আসবি না। এতদিন তো আহি নাই, চাচি অসুস্থ তাই আইছি। ও, মায়ের থেকে মাসির দরদ খুব বেশি হয়ে গেছে তাই না? হ্যাঁ, এত মায়া দেখা যাবে না, সোজা আমার বাড়ি থেকে বাইরে বাইরে কইতাছি। আপা, চাচিরে ডাক্তারের কাছে লইয়া যাম দরকার, চলেন চাচিরে ডাক্তারের কাছে লইয়া যাই। ডাক্তারের কাছে নিতে হইব কি হইব না সেটা আমি বুঝবো, আমার জামাই বুঝবো। তোরও তো আমি পাকনামি করতে কই নাই, তুই ছিলি আমার বাড়ির কাজের বুয়া, তুই এত পাকনামি করতে আজকে লেগে জানতে বাইরা বাইরে কইতাছি। চাচি আমি যাইগা, তুমি ভালো থাইকো। যা যা, বের হ। আর মা, আপনার আমি বলছি না কারোর সাথে কথা বলবেন না, এত পীড়িতের আলাপ কিসের আপনার? হ্যাঁ, শোনো বৌমা, শরীর ভালো না দেখে আমারে দেখতে এসে তুমি ওর লোক এমন ব্যবহার করলা। এমন ব্যবহার করলাম? আপনি অসুস্থ মানুষ, অসুস্থ আছেন, শুয়ে থাকবেন চুপ করে। আপনার কেন মানুষের সাথে এত কথা বলতে হবে? আমি এটা তো বুঝি না। ও, এখন কি অসুস্থ বাহানা শুরু করছেন যাতে কাজ কাম কোনো কিছু না করতে হয়, তাই না? অসুস্থ আছেন, অসুস্থ পড়ে থাকেন, ঘুমায় থাকেন। যদি এর থেকে বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে একদম সবকিছু তুলে নিয়ে যায় বাইরে ফালাই দিবেন। কই দিলাম চুপ তো সব। আল্লাহ রে, ডাইনি করে ডাইনি, কেমন হচ্ছে আল্লাহ রে বাচ্চা। এমন করে মাসে শাশুড়ির লোকে, এই আমরা তো বউ ছিলাম, আমরা তো শাশুড়ির লোকে জীবনে এমন করি না। কত আদর করছি, আপনি বাঁধেছি, কত আদর করছি। এটা কি এইটা বলতেছে আল্লাহ মানে? আমার বাপ করছিল, আমার একটা বউ ছিল, ডাইনি করে ডাইনি। আল্লাহ রে, মেয়েটা ছিল একটু ভালো লাগছিল, কথা কইলে শরীরটা আমার মনে হয় ভালো হয়ে যেত না। আর তো ডাক্তারের কাছে নেই না, 1 গ্লাস পানিও দেয় না, আমার পানি খেতে মনে করতেছে। আল্লাহ, ওরে মানে, ওরে মা, পোলারা কই গেছে? ও মা গো, ওই আমার একটু পানি দিয়ে দাও। ও ও বউ, বউ, সেটা খাবে। বুঝছি, এই বুড়িরে এই বাড়িতে আর রাখা যাবে না, রাখলে আমি আর শান্তিতে থাকতে পারবো না। আই উঠেন, চলেন উঠেন, উঠেন কইতাছে, উঠেন উঠতে বলছি না আপনারে, উঠেন। ও কাকা, আরে উঠবো দাদা আমার কইলে যে চল। ও বাবা, ও বাবা গো, আয়। আল্লাহ রে আল্লাহ, আই বাড়ি কইলে তো আমারে। আয়, বউ আস্তে আমার বল। কইলে যেতেছিল, আমার কইলে যেতেছিল। গেলেই দেখতে পাবি কই নিয়ে যাইতাছে। আয়, জীবনটা আমার তেজপাতা করে ফেললো। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি যন্ত্রণা, খাইছে দাইছে আর আরাম মানে ঘুমাইছে খালি। ছাড়ো, ঠিক আছে? আমারে ছাড়ো।
আর এই নে খাতা কাপড়। আর শোন, এখন থেকে এইখানেই থাকবি। যদি শিয়াল কুকুরে না খায় তাহলে তো বাইসে থাকলি, আর যদি খায় ফেলে তাহলে মইরা গেলি। তারপরও আমার বাড়ির তীর সীমানায় যেন তোরে না দেখি। বৌমা তুমি এত নিষ্ঠুর হইও না, এত ঠিক হয় না, আমার ডর করতেছে। আমি তো ভাবছিলাম তোর তিলে তিলে মারবো, কিন্তু তুই তো এত সহজে মরার বান্দা না, তাই তোর বাধ্য হয়ে এই জায়গা ফালাই থুয়ে যেতে হইলো আমার। বৌমা তো নিষ্ঠুর হইও না, আমার এনে দিয়ে যাবে না মা, আমি তোমার সব কাম করে দেবো মা। তুই যদি এখান থেকে নরস আর আমি যদি না সারস, তাহলে আমি তোর পোলারে কিন্তু বিষ খাওয়া মাইরা ফেলবো, মনে রাখিস। ও তোমার স্বামী, ওরে তুমি বিষ খাওয়া মারতে পারবা? আল্লাহ রে, এত নিষ্ঠুর মানুষ কেমনে গো? হ, এত নিঠুরই হয়। আর তোর পোলারে মারতেও না আমার বিন্দু পরিমাণ কষ্ট বা বিবেক কোনোটাই কাজ করবে না। তুইও মরে যাবি, তোর পোলাও মরে যাবে। আপদ একবারে বিদায়। তারপর যত সয় সম্পত্তি আছে আমি ভোগ করবো। এই জায়গা থেকে যখন তুই না আসে, যদি সরস, তাহলে মনে আছে না কি করবো? তোর পোলারে মনে রাখিস। না, আমি যাবো না, আমি ওই বাড়িতে যাবো না, আমি এনে থাকবো। শিয়াল কুকুরে খাইলে আমাদের খাক, আমি যাবো না, আমি যাবো না এই বাড়িতে। মা, আপনি এখানে কেন কান্নাকাটি করছেন কেন? কি হয়েছে? কি হয়েছে আপনার? ওঠেন, ওঠেন, আমাদের বউমাইকে ফেলাই দিয়ে গেছে। ওঠেন, ওঠেন। কি হয়েছে আমারে বলেন তো? বৌমা আমার টানতে টানতে এনে লইছে। হ্যাঁ, কয় বাড়িতে গেলে আমার পোলারে বলি বিষ খেয়ে মাইরা লাইব। আমি যাবো না বাবা, আমি এমনি থাকবো না না, আপনি এখানে থাকবেন না, আপনি আপনার বাড়িতে থাকবেন, না হলে আমার বাড়িতে আমি নিয়ে যাব। আমি আর চুপ করে থাকবো না, আর বসে থাকবো না। আপনি আমার পোলারে মাইরা লাইব। আমি আসি তো, আমি সব দেখতেছি। আজকে এর একটা ব্যবস্থা করে চলেন, আপনি আমার সাথে চলেন। ও বাবা, আমার পোলারে মাইরা লাইব। আমি যাবো না। আপনি চলেন, আমার কথা শুনেন। আমি প্রয়োজন আপনাকে আমার বাড়িতে নিয়ে যাবো। চলেন, আসেন। কান্না করেন না তো, আমি আসি। আচ্ছা, আপনি বলেন, এরকম একটা মুরব্বী মানুষকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে আসছে, আমি যদি না যেতাম, আমি যদি না দেখতাম, তাহলে কি হতো আপনি বলেন? এটা কি ঠিক করছে? ভাইজান, আমি তো আপনাকে বলেছিলাম, মাকে যদি আপনাদের বাড়িতে রাখতে সমস্যা হয়, তার খরচ ভরণ পোষণ দিতে যদি সমস্যা হয়, আমাদের বাড়িতে পাঠিয়ে দেন। সেটাও তো শুনেন নাই। কেন এই কাজটা কেন করেছেন? উনি আপনার মা না? এই, তুমি চুপ থাকো। কোনো কিছু না বুঝে উল্টাপাল্টা কথা বলতেছে কেন? আমি তো বাসায় ছিলাম না। আর আমি যদি বাড়িতে না থাকি, মারে কিভাবে জঙ্গলে রেখে আসলাম? মা, তুমি সত্যি করে কত, আমি কি তোমার জঙ্গলে রেখে আইছি? মানলাম আপনি বাড়িতে ছিলেন না, কিন্তু আপনার বউ তো ছিল। আপনার বউ কিভাবে পারলো তার শাশুড়িকে জঙ্গলের মধ্যে ফেলে রাখতে? আচ্ছা, তো তোমরা এত বেশি কথা বলো কেন? হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি তো জানো মা অসুস্থ ছিল, তাই মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম, কিন্তু মাঝ রাস্তায় মার হাঁটতেই পারতেছিল না, তাই আমি সেখানে রেখে চলে আসছি। চুপ ভাবি, একদম চুপ। আর মিথ্যা কথা বইলো না। এই মুখটা নিয়ে আর মিথ্যা কথা সাজাও না তুমি। মা আমার নিজের মুখে বলছে তুমি তারে জঙ্গলে রাখা দিয়ে আসার লেগে নিয়ে গেছিলা। কেন তুমি ওরে দোষারোপ করতেছো আর আমারে দোষারোপ করতেছো? ও আমারে হসপিটাল নিয়ে যাইতেছিল, আমার খারাপ লাগতেছিল, তখন আম্মা ওখানে রেস্ট নিচ্ছিল, তখন ওরা একে চলে আসছে। শুনেন মেম্বার সাহেব, আপনি হচ্ছেন এলাকার সম্মানিত লোক, আর ইচ্ছা করে কি মার সাথে আমরা এরকম করি? কোন মা ইচ্ছা করে না, তার মতো করে সে চলে, এজন্য আর আমাদের কিছু করার থাকে না। আসলে বুঝো না, তোমার মাও তো আমাকে দেখতে পায় না, আর তোমার বোনের জামাই তারা তো দেখতেই পারে না, শুধু আমার দোষ খুঁজে বেড়ায়। চুপ থাকো তোমরা। তোমার মায়ের সাথে কেমন আচরণ করো সেটা জানি আমরা, কিন্তু তোমার মা দুমুঠো ভাতের জন্য তোমার বাড়িতে চাকরানির মতো কাজ করে, তোমরা এত কষ্ট দিচ্ছ তোমার মাকে, সেটা কি আমরা জানি না? ভাই, আপনি তো এলাকার মেম্বার, বিচার সালিশ করেন, আপনি একটা বিচার করে দেন। আমার মার এমন একটা ব্যবস্থা করে দেন যাতে আমার মার এভাবে আর কষ্ট সহ্য করতে না হয়। আজকে তোমাদের বিচার চাচি যা বলবে আমি তাই করব। আগে চাচি কি বলে সেটা আগে শুনবো। চাচি,
আপনি বলেন আপনার ছেলের ইচ্ছা কি হবে? কিছুই না বাজার, ওরা তো পোলাপান মানুষ, ওরা ভুল করতেই পারে। আমি আমি ওকে দুইজনে মাফ করে দিছি বাজার। ওরা যা করছে আসলে ঠিক করে নাই। আমার টান্না নিয়ে বৌমায় জঙ্গলে ফেলাই দিছে, কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমার কইছে আপনি যদি বাড়িতে যান আপনার পোলার আমি বিষ খাইয়ে মারবো। আমরা আর কোনো অভিযোগ নেই বাবা। আমার পোলা আমার বৌমা ভালো থাকুক, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আমার ভাইয়ের লাগে যাবো বাজার। আমার পোলা ভালো থাকুক বাজার। তোর মা এত ভালোবাসে তোকে, তারপরে এই মাকে তোরা কষ্ট দেয়। এখন বিচার তোদের কি করব? মা, আমি আমার বউ তোমারে কত কষ্ট দিছি, কিন্তু তুমি যে এত ভালোবাসো আমাকে সেটা কখনো আমি জানতে পারিনি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার এত ভালোবাসতে আমি জানতাম না। আমি ক্ষমা করে দিছি বাবা, তোমরা ভালো থাকো। বাজার আপনি ওকে ক্ষমা করে দেন, আমার কোনো অভিযোগ নেই। মা, এখন আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি মহান মা, কথা আছে না, মার উপরে কেউ নাই। আসলে কথাটা সত্যি। আপনি চাইলে আমাকে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন নাই। উল্টো আপনি আমাকে ক্ষমা করতে চেয়েছেন। আপনি চেয়েছেন যাতে আপনার ছেলের বউ সুখে শান্তিতে থাকে। মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমাকে মন থেকে মাফ করে দেন। তুমি তো আমার মেয়ের মতো, তুমি আমার ছেলে বউ। আমি তোমাকে মাফ করে দিছি মা, আমি তোমাকে মাফ করে দিছি। আপনি ওকে মাফ করে দেন। যাও বাজার, যাও, মাফ করে দিছি। তোমরা একটা কথা মনে রাখবা, মাকে কষ্ট দিলে তোমরা কেউ সুখী হতে পারবে না। ঠিক আছে? মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। ঠিক আছে? এরপর থেকে যেন কেউ এই কাজ না করো। মাকে ভালো রাখবা, তোমরা সবাই সবাই মায়ের খেয়াল রাখবা।